প্রিয় এসএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব গণিত সুপার সাজেশন নিয়ে, অর্থাৎ 100% কমন আসবে এবং এ প্লাস তুমি নিশ্চিত। তুমি এই অঙ্কগুলা যদি ঠিকঠাক ভাবে পরীক্ষার হলে অঙ্কগুলা করে তুমি যদি পরীক্ষার হলে যাও, 100% নিশ্চিত দিচ্ছি যে তুমি এ প্লাস পাবে পাবে পাবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন। সেট ও ফাংশন থেকে অনুশীলন 2.1, অর্থাৎ এইখানে দুইটি অধ্যায় রয়েছে, 2.1 এবং 2.2। তো 2.1 থেকে 1 দাগ নাম্বার এবং 6 নাম্বার এবং 7 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, উদাহরণ 15। এর সাথে উদাহরণ 15টা কিন্তু খুব সুন্দরভাবে করবা। আমি যে অঙ্কগুলো দিব অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলা তোমরা সুন্দরভাবে দেখবা, এই অঙ্কগুলা তোমরা কিন্তু সুন্দরভাবে দেখবা। তো এখানে দ্বিতীয় অধ্যায়ে 2.1 থেকে 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এবং উদাহরণ 15 এবং উদাহরণ অনুশীলন 2.2, অর্থাৎ 2.2 থেকে তোমরা 10, 11, 13, 15, 18, 21, 23 তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে এবং খাতায় কিন্তু সুন্দরভাবে নোট করে নিবে এবং বই না হলে বইতে দাগিয়ে নিবে, নিয়ে কিন্তু তোমরা এই অঙ্কগুলা করে কিন্তু পরীক্ষার হলে যাবে। তোমাদেরকে আমি বলছি যে তোমরা 100% কমন এ প্লাস পাবে, 100% কমন তোমরা এ প্লাস পাবে এই অঙ্কগুলা তোমরা যদি পরীক্ষার হলে করে যেতে পারো। এবার আসি তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি। তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি। তো তৃতীয় অধ্যায় 3.1 অনুশীলন 3.1, এখানে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার এবং উদাহরণ 7 ও 10, উদাহরণ 7 ও 10 এবং অনুশীলন 3.2, এখানে 4 নাম্বার দাগ, 7 নাম্বার দাগ, 13 নাম্বার দাগ, 15 নাম্বার দাগ, 16 নাম্বার দাগ এবং উদাহরণের সাথে 16 এবং 17। এবার আসি অনুশীলন 3.3, এইখানে 5 নাম্বার, 6 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার, 25 নাম্বার দাগ। তারপরে আসি 3.5, এখানে 3.5-এ 14 দাগ নাম্বার, 17 দাগ নাম্বার, 23 দাগ নাম্বার, 32 এবং উদাহরণ 42। এই তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি টোটাল 4টা অধ্যায়, 4টা অধ্যায় থেকে এই অঙ্কগুলা করে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। তারপরে আসি চতুর্থ অধ্যায়, এখানে হচ্ছে সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম। তো এখানে প্রথমে আসি, এটা হচ্ছে 4 অধ্যায়, সূচক ও লগারিদম, এটা হচ্ছে 4 অধ্যায়। 4 অধ্যায়ে 4.1 আছে 4 দাগ নাম্বার 6, 8, 15, 16, 18 এবং এর সাথে উদাহরণ 4 দাগ নাম্বার কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে। তারপরে আসি অনুশীলন 4.2, এখানে 1 দাগ নাম্বার, 4 দাগ নাম্বার এবং উদাহরণ 6 ও 10, উদাহরণ 6 ও 10, অর্থাৎ তোমার সেট ও ফাংশন, বীজগণিত রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এই 3টা অধ্যায় থেকে কিন্তু 3টা প্রশ্ন হবে। তাই অঙ্কগুলা কিন্তু সুন্দরভাবে করতে হবে, অঙ্কগুলা কিন্তু সুন্দরভাবে করতে হবে, তাহলে এ প্লাস নিশ্চিত এবং 100% গ্যারান্টি দিচ্ছি যে এ প্লাস তুমি নিশ্চিত পাবে যদি পরীক্ষার হলে এই অঙ্কগুলো তুমি করে যেতে পারো। তারপরে আসি সপ্তম অধ্যায়, অর্থাৎ জ্যামিতি পাঠের অঙ্ক। এখানে হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এখানে অনুশীলন 7.1, অনুশীলন 7.1, এইখানে জাস্ট 6 দাগ নাম্বারটা করে যাবে, এখানে শুধু জাস্ট 6 দাগ নাম্বারটা করে যাবে এবং অনুশীলন 7.2, অনুশীলন 7.2, এখানে 15 এবং 15 দাগ নাম্বার এবং 16 দাগ নাম্বারটা করে যাবে। এর সাথে সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3, সম্পাদ্য 5, সম্পাদ্য 7, সম্পাদ্য 9 এবং এর সাথে 11 দাগ নাম্বার সম্পাদ্য, অর্থাৎ সম্পাদ্য 11 করে যাবে। এর সাথে উদাহরণ 2 এবং 3, উদাহরণ 2 এবং 3টা করে যাবে। তাহলে জ্যামিতি সপ্তম অধ্যায় থেকে ক্লিয়ার। এবার আসি অষ্টম অধ্যায়।
অর্থাৎ বৃত্ত, অষ্টম অধ্যায়ের নাম বৃত্ত। তো অষ্টম অধ্যায়ে 8.1 8.1 এইখানে 8.1 থেকে করবা 3 দাগ নাম্বার 4, 6, 8, 12। এবার আসি 8.2 8.2 থেকে 3, 4, 5। তারপরে আসি 8.5, 8.5 থেকে 11 দাগ নাম্বার 13, 15, 16। তো এই হলো অধ্যায় ভিত্তিক অঙ্ক এবং উপপাদ্য 15 131 পৃষ্ঠার উদাহরণ 1 করতে হবে এবং উপপাদ্য 17, 18, 22, 23। উপপাদ্য 15, 17, 18, 22, 23। টোটাল উপপাদ্য কিন্তু 4টা আর একটা 5টা। তো 5টা কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষার হলে করে যাবে, কারণ উপপাদ্য এই 5টা থেকে এই 5টার বাইরে কখনো পড়ে না। এই 5টা অঙ্ক তুমি যদি ভালো মতন করে যেতে পারো পরীক্ষার হলে 100% কমন পাবে। এবং এর সাথে 31 পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বারটা সুন্দরভাবে করে যাবে। তাহলে গেল জ্যামিতি পার্টটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2টা অধ্যায় জ্যামিতি, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি 7ম অধ্যায় এবং বৃত্ত 8ম অধ্যায়, 2টা অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে, ঠিক আছে। তারপরে আসি 9ম অধ্যায়। তো 9ম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত থেকে 9.1, তো 9.1 থেকে 5 নাম্বার, 11 নাম্বার, 17 নাম্বার, 21 নাম্বার এবং এর সাথে উদাহরণ 10 এবং 11টা সুন্দরভাবে দেখে যাবে। তারপরে 9.2 20, 24, 26, 29 উদাহরণ 14 নাম্বার। তো এই অঙ্কগুলা কিন্তু তোমরা প্রথমে অঙ্কগুলা দেখবা এবং তোমরা কিন্তু এই অঙ্কগুলা প্রতিনিয়ত এইখান থেকে তোমরা সময় পাচ্ছ অনেক। 21 তারিখ কিন্তু পরীক্ষা, তোমরা কিন্তু একটা ভালো সময় পাচ্ছ এই অঙ্কগুলা সুন্দরভাবে করতে। পাট করে নিবে যে আমি এখন বীজগণিত করব, এরপরে আমি পরিমিতিগুলা করব, এরপরে আমি ত্রিকোণমিতিগুলা করব, অর্থাৎ তোমরা পাট করে নিবে, তাহলে তোমাদের মাথায় সমস্যা হবে না। টোটালি একদম রিল্যাক্সে তোমরা কিন্তু অঙ্কগুলা করতে পারবে এবং এই অঙ্কগুলা করলে মাথায় থাকবে, পরীক্ষার হলে কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তারপরে আসি এখানে 13 অধ্যায়, অর্থাৎ 9 অধ্যায় শেষ হয়ে গেল এবং এখানে আসবো 13 অধ্যায়। এখানে হচ্ছে সসীম ধারা, 13 অধ্যায় হচ্ছে সসীম ধারা। তো এখানে 13.1 8 অধ্যায়, 15 অধ্যায়, 8 দাগ, 15 দাগ, 16 দাগ, 21 দাগ, 23 দাগ, উদাহরণ 3 এবং 5। উদাহরণ 3 এবং 5। এর সাথে আসি অনুশীলন 13.2। অনুশীলন 13.2 8 দাগ নাম্বার 9, 11, 15, 23। তো এই 13 অধ্যায় থেকে এই অঙ্কগুলা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে আসি 16 অধ্যায় পরিমিতি। 16 অধ্যায় থেকে পরিমিতি। তো 16 অধ্যায় পরিমিতি থেকে আমাদের 16.1 থেকে করতে হবে 5 দাগ নাম্বার এবং 6 দাগ নাম্বার, 5 এবং 6। এবং 16.2 থেকে করতে হবে 3, 5, 10, 13 এবং এর সাথে উদাহরণ 16টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। উদাহরণ 16 এইটা কিন্তু খুব সুন্দরভাবে করে যাবে। তারপরে আসি 16.3। তো 16.3-এ 2, 5, 6 এবং এর সাথে উদাহরণ 27টা করে যাবে। উদাহরণ 27 দাগ নাম্বারটা সুন্দরভাবে করে যাবে। তারপরে হলো অনুশীলন 16.4। উদাহরণ অনুশীলন 16.4। এখানে 11, 13, 19, 11, 19 এবং 32 দাগ নাম্বার, 11, 19 এবং 32 দাগ নাম্বার, উদাহরণ 32। উদাহরণ 32 দাগ নাম্বারটা অনেক সুন্দরভাবে করে যাবে। তো এই হচ্ছে 9 অধ্যায়, 13 অধ্যায় এবং 16 অধ্যায় থেকে তোমার কিন্তু 3টা প্রশ্ন আসবে। 9, 13 এবং 16 অধ্যায় থেকে 3 অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে। তারপরে আসি 7ম অধ্যায়, অর্থাৎ সর্বশেষ পরিসংখ্যান। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইখানে যারা 10 পাবে না তারা কিন্তু অনেক একটা বোকামো করবে, কারণ এইখানে 10টা কিন্তু সবাই পাবে। যে 9, 10-এ অঙ্ক পড়ে না সে কিন্তু 16, 17 অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু শিওর পারবে, ঠিক আছে। তো এইখানে 17 অধ্যায়ে 10 দাগ নাম্বার, 12 দাগ নাম্বার, 14 দাগ নাম্বার এবং 15 দাগ নাম্বার,
অর্থাৎ তোমাদেরকে আমি 4টা অঙ্ক করতে বলবো, 4টা অঙ্কর বেশি একটা অঙ্ক করতে বলবো না। এই 4টা অঙ্ক করে গেলেই তোমরা পরীক্ষায় কমন পাবে, এবং উদাহরণ 4 দাগ নাম্বার, 6 দাগ নাম্বার এবং 7 দাগ নাম্বারটা সুন্দরভাবে করে যাবে। তো এই হচ্ছে 17 অধ্যায়ের অঙ্ক। তো এই অঙ্কগুলা তোমরা সুন্দরভাবে এইগুলা নোট করে নিবে, যে কোন কোন অধ্যায়গুলা আমি বলছি সেইগুলা নোট করে নিবে। তো এই ছিল আজকের মতো গণিত সাজেশন A+ নিয়ে ভিডিও। তো যারা যে রিলেটেড ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর এই ভিডিওর বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি এবং মোবাইল দিয়ে কিভাবে আবেদনগুলা করতে হয়, বিভিন্ন আবেদনগুলা করতে হয় সেগুলো কিন্তু দেখানো হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।